যখন আপনি শিওর যে কোনো কিছু করবেন, কোনো কিছুর ব্যাপারে আপনি ডিটারমাইন্ড, তখন আসলে আরেকজনের ওপিনিয়নের দরকার নেই। মানে আপনি ইউ উইল ডু ইট এনিওয়ে। তো এই কারণে আসলে আরেকজনের ওপিনিয়ন নিলে আপনি ওই সেলফ ডাউটে পড়ে যাবেন। তখন আর আপনার ওই কাজটাতে ওই রকম উদ্যমে, ওই রকম এফোর্টে হয়তো করতে পারবেন না। কী হলো, ধরেন আপনার মাইন্ডে একটা বিজনেস আইডিয়া আছে, মনে হচ্ছে আইডিয়াটা খুব ভালো, এক্সিকিউট করা যায়, অত বেশি ইনভেস্টমেন্ট, অত বেশি রিসোর্সেস লাগবে না। দেন আপনি কী করলেন, আরেকজনের সাথে ডিসকাস করলেন, সে বলতে আরে এইসব বিজনেস চলে না, কত ছেড়ে দেখছি করে, কোথায় সময়ের ওয়েস্ট, কোথায় টাকা ওয়েস্ট। হি ডাজ নট হ্যাভ এনি ডেটা। যদি এটা ডেটা ওরিয়েন্টেড ডিসিশনও হইতো, তাও তার কথা শুনলে হয়তো লাভ হইতো। বাট যেহেতু ডেটা ওরিয়েন্টেড না, সে নিজে এক্সপিরিয়েন্স করে নেই, সে বলতেছে আমি অনেক মানুষের দেখছি করছে। বাট ভাই, এমনও তো মানুষ আছে যারা এই বিজনেসটা করে বেনিফিটেড হয়েছে, এই বিজনেসটা করে লাখ লাখ কোটি কোটি টাকা কামাইছে, তাই না? তাহলে আপনি কেন ওয়ান অফ দেম হইতে পারবেন না? আপনি কেন ওয়ান অফ দ্য লুজার্সই হবেন, তাই না? এটা তো আসলে ম্যাটার করে না। এই জন্য আপনি, এটা তো আসলে লজিক্যাল না, তাই না? এই জন্য আপনি যখন কোনো একটা আইডিয়া আছে, কাজ করতে ইচ্ছা করতেছে, ওইটা ইমপ্লিমেন্ট করেন। এক সপ্তাহ ইনভেস্ট করেন, যতটুকু পসিবল এফোর্ট দেন, বেস্ট পসিবল রিসোর্সেস ইউজ করে দেখেন যে আপনি ওটা থেকে কতটুকু রেজাল্ট পাচ্ছেন। আপনি এখন যদি কারোর থেকে সাজেশন নেন, দেখবেন যে তার এই ডিমোটিভেশনের কারণে আপনি ওই এফোর্টটা দিতে পারতেছেন। আপনার সবসময় ব্যাক অফ দ্য মাইন্ডে চলবে, কোনো কারণে যদি জিনিসটা ওয়ার্কআউট না করে, ফেল যদি হয়, তাতে কী হচ্ছে, আপনি হয়তো আগে রাত জেগে কাজ করতেন নিজে নিজে শুরু করলে, এখন আপনি রাত জায়গাটা ওয়ার্থ ইট মনে করতেছেন না। আরে ও তো বলছে যে হয়তো চলবে না, যদি না চলে তাহলে তো এত এফোর্ট দিয়ে লাভ নেই। বাট দুনিয়াতে এমন কিছু নাই যেখানে আপনি এফোর্ট দিলে, এনাফ পরিমাণ এফোর্ট দিলে এটা থেকে রেজাল্ট আসবে না। একটা কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যাওয়ার মুভমেন্টে যখন অন্য একটা কোম্পানি এসে অ্যাকোয়ার করে, সে কিন্তু আবার কোম্পানিটাকে প্রফিটেবল বানায় ফেলে। তার মানে অ্যাপ্রোচে হয়তো কোনো সমস্যা আছে, প্রসেসের সমস্যা আছে, সিস্টেমের সমস্যা আছে, নেটওয়ার্কের সমস্যা আছে, কোনো না কোনোখানের সমস্যা সলভ হইলে জিনিসটা দাঁড়ায় যাবে। তো সব কিছুই আসলে দাঁড়ানো পসিবল যদি আপনি ওই সঠিক ওয়েতে আগান। কারণ সঠিক ওয়ে আপনি পাবেন কীভাবে যদি শুরু না করেন? প্রবলেম তো আসবেই, প্রবলেম আসলে সলভও করতে হবে, তাই না? তো এই কারণে আপনার যখন কোনো একটা আইডিয়া, যেটাতে আপনি প্যাশনেট, অনেক দিন ধরে ইমপ্লিমেন্ট করার ইচ্ছা, সেটা যখন শুরু করতেছেন, আরেকজনের ওপিনিয়নের জন্য ওয়েট করার দরকার নাই। আরেকজনের গ্রিন সিগন্যাল আপনার কিছু যায় আসে না। আরেকজন রেড সিগন্যাল দিলে ওইটা আপনার জন্য বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এই জন্য আপনি জাস্ট শুরু করে দেন। 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস, 1 বছর এক্সপ্লোর করে দেখেন। আপনার ওই জিনিসটা ধরলাম ওয়ার্কআউট করে নাই, তাও আপনি যা যা শিখবেন অ্যালং দ্য ওয়ে, আপনার পরের বিজনেস খুব সহজে দাঁড়ায় যাবে, কারণ আপনি ঠেকে ঠেকে শিখছেন। তো এই কারণে কারোর থেকে সাজেশন নিয়ে নিজের আইডিয়াগুলোরে বাস মারার দরকার নেই। জাস্ট শুরু করেন, অ্যান্ড অ্যালং দ্য ওয়েতে প্রবলেমগুলো সলভ করে করে আগেন। দেখবেন যে আপনার প্রবলেম সলভ করার অ্যাবিলিটি বাড়তেছে, নেটওয়ার্ক বাড়তেছে, সাহস বাড়তেছে। বিজনেস করতে হইলে সাহসটাই ম্যাটার করে। দেখবেন যে আলটিমেটলি যারা সাহসী, তারা খুব র্যাপিডলি বিভিন্ন বিজনেস দাঁড়া করে ফেলে। তারা হয়তো 10টা বিজনেস করছে, ফেল্ড হয়েছে, 11 নম্বরটা দাঁড়ায় গেছে, কারণ ওই এক্সপিরিয়েন্স থেকে তারা 11 নম্বরটাকে ভ্যালিডেট নিজেই করে ফেলছে।